ভারতীয় রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 04/2024 প্যারামেডিক্যাল যে নোটিফিকেশন সেটা কিন্তু অবশেষে জারি হলো, অর্থাৎ প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 17ই আগস্ট 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 16ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে, টোটাল 20 ধরনের কিন্তু পোস্ট রয়েছে এবং 20 ধরনের পোস্টের ক্ষেত্রে দেখো বেতনের মান থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সের লিমিট এবং ভ্যাকেন্সি প্রত্যেকটি কিন্তু আলাদা রয়েছে। লেভেল 2 থেকে শুরু করে বেতন কিন্তু শুরু হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল 7 পর্যন্ত এখানে কিন্তু রয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে। এবং দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো টোটাল যে ভ্যাকেন্সি সেটি হচ্ছে 1376টি। কোভিড-19-এর জন্য এখানে কিন্তু 3 বছরের প্রত্যেককেই বাড়তি বয়সের কিন্তু ছাড় দেওয়া হয়েছে কেবলমাত্র এই বছরের জন্য। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু ছাড় পেয়ে যাবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তাছাড়াও কোভিড-19-এর কারণে বাড়তি 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যান দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। পিডাব্লিউডি জেনারেল ইডাব্লিউএস 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় কিন্তু রয়েছে। এবং এছাড়াও দেখো আরও বিভিন্ন কিন্তু রয়েছে, যেমন ফিমেল ক্যান্ডিডেট হু আর উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দেখো প্রথমেরটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা। বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি অথবা ট্রান্সজেন্ডার ক্যাটাগরি হয়ে থাকো অথবা ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো তাহলে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে ইনিশিয়ালি। এবং দেখো এখানে সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে আর দ্বিতীয় ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখো এখানে বলা হয়েছে দেয়ার সেল বি আ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে প্রথমেই, সিবিটি পরীক্ষা হবে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো এখানে বলা হচ্ছে ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং দেখো যে তোমাদের সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে তোমরা 90 মিনিট সময় পাবে, 100টি কোশ্চেন থাকবে এবং 120 মিনিট সময় পাবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে, অর্থাৎ পিডাব্লিউডি যারা লিখতে পারে না লেখক নিয়ে যায় তাদের ক্ষেত্রে 120 মিনিট। আর নর্মাল ক্যাটাগরির ক্ষেত্রে 90 মিনিট সময় এবং 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। দেখো এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে, যেখানে প্রফেশনাল এবিলিটি 70টি কোশ্চেন 70 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 নম্বর, জেনারেল এরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেখানে 10টি কোশ্চেন 10 নম্বর এবং জেনারেল সায়েন্স থেকে রয়েছে 10টি কোশ্চেন 10 নম্বর, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং তোমরা 90 মিনিট সময় পাবে। আর পিডাব্লিউডি ক্যাটাগরি স্ক্রাইব নিয়ে গেলে তোমরা 120 মিনিট সময় পেয়ে যাবে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। তো সেক্ষেত্রে দেখো এই নেগেটিভ মার্কিংও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। মানে তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই
এবং তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি জয়েনিং নিতে পারবে। 17 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 17ই আগস্ট 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 16ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। যারা অ্যাপ্লিকেশন করবে যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট সাইজে তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং তার সাথে যা কিছু ডকুমেন্ট চাইবে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে ফটো, সিগনেচার প্রত্যেকটি কিন্তু সঠিক হতে হবে। এবং দেখো প্রত্যেকটি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। আর যখন তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু বিভিন্ন রয়েছে। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ এখানে কিন্তু যারা জিএনএম করেছো 3 বছরের তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যারা বিএসসি করেছো তারাও কিন্তু সুযোগ পাচ্ছ। দেখো এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং, অর্থাৎ জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং, অর্থাৎ 3 বছরে কিন্তু মিনিমাম কোর্স হতে হবে, তাহলেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী দেখো এখানে পরবর্তী কার্ডিয়াক টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু চেয়েছে এবং সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা ইন কার্ডিওলজি ল্যাব ইনভেস্টিগেশন কনসিস্টিং অফ ইসিজি এবং হল্টার অ্যান্ড টিএমটি কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে দেখো মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সোশ্যাল সাইকোলজিতে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো এখানে 12 পাস অথবা গ্র্যাজুয়েশন ইন সায়েন্স এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইসিজি ল্যাবরেটরি টেকনোলজিতে, অথবা কার্ডিওলজি টেকনিশিয়ান অথবা কার্ডিওলজি টেকনিক্স, যে কোনো একটিতে যদি তুমি এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিল্ড ওয়ার্কার এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন করতে পারবে, তার কারণ হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে সায়েন্স উইথ বায়োলজি অথবা কেমিস্ট্রি। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস সায়েন্সে উইথ বায়োলজি অথবা কেমিস্ট্রি অবশ্যই সাবজেক্ট কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি এখানে কিন্তু থাকতে হচ্ছে কেমিস্ট্রি মেন সাবজেক্ট অথবা অপশনাল যদি থাকে। ঠিক আছে, কেমিস্ট্রি সাবজেক্ট যদি থাকে তোমাদের বিএসসিতে যে কোনো, এখানে বলা হয়েছে এনি ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রির যে কোর্স রয়েছে সেই কোর্সে যে কোনো সময় যদি তোমাদের কেমিস্ট্রি মানে বিএসসি যে ডিগ্রি কোর্স রয়েছে সেখানে তোমাদের যদি কেমিস্ট্রি সাবজেক্ট থাকে যে কোনো সময় মেন অথবা অপশনাল, তাহলে তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর দেখো এখানে পরবর্তী যে পোস্ট রয়েছে যেখানে বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই পোস্টের ক্ষেত্রে দেখো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে। এখানে তোমাদের জানি রাখি দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সাথে যদি তুমি ডিএমএলটি কোর্স করে থাকো, ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যদি মিনিমাম থাকে ডিএমএলটি তাহলেই তোমরা সুযোগ পাচ্ছ, অথবা যদি তুমি বিএমএলটি করে থাকো বা যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো পারফিউশনিস্ট এই পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে বিএসসি উইথ ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, এটা যদি না থাকে তাহলে বিএসসি এবং 3 ইয়ার্সের অভিজ্ঞতা, এখানে কিন্তু কার্ডিও পালমোনারি পাম্প টেকনিশিয়ান ইন রেপুটেড র্যাকুনাই হসপিটাল থেকে যদি তোমাদের থাকে 3 বছরের অভিজ্ঞতা তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 এই পোস্টের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি ফিজিওথেরাপিতে এখানে কিন্তু চেয়েছে এবং 2 ইয়ার্সের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু চাই। এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্ট অথবা প্রাইভেট হসপিটাল থেকে অবশ্যই তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং থাকতেই হচ্ছে এবং ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফিতে অথবা এক্স রে টেকনিশিয়ান অথবা রেডিওনোসিস অথবা এখানে দেখো রেডিওগ্রাফি এক্স রে টেকনিশিয়ান, এই সমস্ত বিভিন্ন যে শাখা রয়েছে সেই সমস্ত শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা করে থাকো মিনিমাম, ডিগ্রি থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু ডিপ্লোমা যদি থাকে তোমাদের মিনিমাম
তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, উইথ ডিপ্লোমা যদি থাকে ফার্মেসিতে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে ফার্মাসিতে বি ফার্মা তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডায়ালিসিস টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে দেখো বিএসসি প্লাস ডিপ্লোমা ইন হোমিও ডায়ালিসিস অথবা 2 ইয়ার্সের স্যাটিসফ্যাক্টরি ইন হাউস ট্রেনিং, অথবা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে হোমিও ডায়ালিসিসে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডায়েটিশিয়ান পোস্টের ক্ষেত্রেও দেখো এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলি থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে অফিসিয়ালি, অর্থাৎ এই সমস্ত সিলেবাসগুলো তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে। তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ দেখো তোমাদের কিন্তু কমপ্লিট সিলেবাস রয়েছে, এবং এই যে সিলেবাসের পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। এগুলো কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং তাছাড়াও এগুলো হচ্ছে মেন সাবজেক্টের, কিন্তু বাকি যে সাবজেক্টগুলি রয়েছে অ্যারিথমেটিক থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। জেনারেল সায়েন্স, এখানে যে সমস্ত টপিকগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে ভারতীয় রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে 17ই আগস্ট 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 16ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তাছাড়াও বলে রাখি রেলওয়ের তরফ থেকে আরও বিভিন্ন বিজ্ঞপ্তি আসতে চলেছে। প্রত্যেকটি বিজ্ঞপ্তির আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।